বিমান দুর্ঘটনায় দগ্ধ এবং নিহত ও আহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট। দুর্ঘটনার খবর পেয়ে হতাহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ছুটে যান উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। এ সময় উপদেষ্টাগণ পরিস্থিতি মোকাবেলায় সকলের সহযোগিতা কামনা করেন। শামসুন নাহার বিনুর প্রতিবেদন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের আনা হয়েছে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে। ভর্তি হওয়া দগ্ধদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী। তাদের অবস্থা আশঙ্কাজনক। এ পর্যন্ত সেখানে ৬০ জনকে ভর্তি করা হয়েছে। ৭০-এর চাইতেও বেশি আহত শিক্ষার্থী প্রধানত ভর্তি আছে। এর মধ্যে এই বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে ৪৮ জন ভর্তি অবস্থায় চিকিৎসাধীন আছে, যাদের মধ্যে বেশ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন যারা আছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ হুমকির মুখে। ইতিমধ্যেই একজন পাইলট যিনি ছিলেন ওই বিমানের, ওনাকে সিএমএইচে নেওয়া হয়েছে, সেখানে ওনাকে আইসিইউতে উনি আছেন, ওনার জীবনও সংকটের মুখে। এই অবস্থায় আমাদের বলতে পারি আমরা এক দেশের এইটা একটি অন্যতম রিসেন্ট সময়ের বড় ধরনের দুর্ঘটনা এবং এই রকম মৃত্যু এবং আহত, এবং এর মধ্যে একটা বড় অংশ আমরা যেভাবে বলছি এটা ইনহেলেশন ইনজুরি হয়েছে তাদের, অতএব সেটা ইমিডিয়েটলি অ্যাসেস করা যাচ্ছে না। এটা বেশ কিছু সময় লাগবে অ্যাসেস করতে, তাদের ঝুঁকির মাত্রাটা কত। এর পাশাপাশি এক্ষেত্রে সকল চিকিৎসকদের, বিশেষজ্ঞ চিকিৎসক, সরঞ্জামাদি এবং ঔষধপত্র সবকিছু যথেষ্ট পরিমাণে সকল হাসপাতালে প্রস্তুত আছে। এছাড়াও আপনারা সবাই মনে করেন যে রক্তের প্রয়োজনীয়তা, কালকে সকাল ৮টা থেকে এই হাসপাতালগুলোতে যারা রক্তদানে আগ্রহী তারা আসলে স্ক্রিন করে তাদের রক্ত নেওয়া হবে। এর আগে আসলে এই বার্নের রোগীদের রক্তের কোনো প্রয়োজন নেই বিধায় আমরা সবাইকে অনুরোধ করব যারা রক্তদানে আগ্রহী তারা কালকে সকাল ৮টায় এই হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের এই জায়গাগুলোতে রক্তদানের জন্য আসবেন। এবং এছাড়া একটি হটলাইন সম্পর্কে প্রেস সেক্রেটারি প্রধান উপদেষ্টা দপ্তর থেকে ওনারা আপনাদেরকে প্রেস নাম্বার দেওয়া হয়েছে, ওই হট নাম্বারে যোগাযোগ করবেন যারা আত্মীয় এবং পিতামাতা তারা স্বজনদের। আর এই একটা জিনিস প্রথমে বলা দরকার যে বার্ন রোগীর ক্ষেত্রে সবচেয়ে প্রধান হুমকি হচ্ছে সংক্রমণ। সো আপনারা দয়া করে হাসপাতালের ভেতরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। আমাদের এইখানে হেল্প ডেস্ক এবং আমরা একটা নাম্বার বলছি, যে নাম্বারে 01949043697, আমি আবার বলছি 01949043697 এই নম্বরে, অথবা এই বার্ন ইনস্টিটিউটের বাইরে হেল্প ডেস্কে সবাইকে সাহায্য করা হবে। দয়া করে আপনারা কেউ হাসপাতালের ভেতরে প্রবেশ করবেন না, এতে আসলে এই যারা নাকি এখানে চিকিৎসা নিচ্ছে অথবা অন্যান্য হাসপাতালে তাদের জীবন আরো বেশি হুমকির মুখে পড়বে। আপনাদেরকে সবাই দোয়া করবেন, যারা এই শিশু বাচ্চারা যারা আজকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের জন্য দোয়া করবেন আপনারা। আমরা চিকিৎসকদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এবং আপনারা যারা আগামীকালকে রক্ত দিতে আসবেন সবাই মিলে আমরা চেষ্টা করব এই শিশুদের সর্বোত্তম চিকিৎসা দেওয়ার। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। আজকে আমাদের জাতির জীবনে বিরাট বড় একটা ট্র্যাজেডির দিন। এত বড় ট্র্যাজিক ঘটনা, বিয়োগান্ত ঘটনা আমাদের জাতির জীবনে আগে ঘটে নাই। আজকে উত্তরায় মাইলস্টোন কিন্ডারগার্টেনে যেই বিয়োগান্ত ঘটনা ঘটেছে, এই শোক, এই দুঃখ ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের গোটা সরকার, বাংলাদেশের মানুষ, ডাক্তার সমাজ সবাই শোকাহত। আমাদের বাকি উপদেষ্টারা মাইলস্টোন স্কুলে গিয়েছেন, সিএমএইচ হসপিটালে গিয়েছেন। আমাদেরকে হসপিটাল অথরিটি ন্যাশনাল বার্ন ইউনিট থেকে জানিয়েছেন ওনারা চিকিৎসার প্রয়োজনে যত রকম প্রস্তুতি দরকার
সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারপরও যদি প্রয়োজন হয় বিদেশ থেকে চিকিৎসক আনাবেন, যদি প্রয়োজন হয় বিদেশে আমাদের এই শিক্ষার্থীদের যারা বার্ন ইউনিটে আহত অবস্থা আছে নিয়ে যাবেন। আমাদের চিকিৎসা পুনর্বাসনে কোনো রকম কোনো ঘাটতি থাকবে না। কিন্তু কোনো কিছুর বিনিময়েও আমরা আজকে যা হারিয়েছি সেটা শোক পূরণ করার মতো না। আমরা আগামীকাল রাষ্ট্রীয়ভাবে শোক দিবস ঘোষণা করা হয়েছে, পতাকা অর্ধনমিত থাকবে এবং আমাদের প্রধান উপদেষ্টা বারবার ফোন করে খবর নিচ্ছেন যারা আহত অবস্থায় আছেন, যারা সংকটাপন্ন অবস্থায় আছেন, তাদের পাশে আমরা সবাই এসে দাঁড়াবো। তাদের চিকিৎসার জন্য আমরা সমস্ত ব্যবস্থা গ্রহণ করব এবং এই বিয়োগান্ত ঘটনা, এই মর্মান্তিক দুর্ঘটনা কেন ঘটলো অবশ্যই আমরা তদন্ত করে দেখব। এই ব্যাপারে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া তা নিব। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান বলেছেন, বার্ন ইনস্টিটিউটে ৬০ জন ভর্তি আছে। এই ঘটনায় জরুরি প্রয়োজনে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এমার্জেন্সি হটলাইন চালু করা হয়েছে। হটলাইন নাম্বার হল 019409043697। এদিকে এ ঘটনায় নিহতদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়াদের মরদেহ শীঘ্রই পরিবারের কাছে হস্তান্তর করা হবে, এমনটা জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। অন্যদিকে তাৎক্ষণিকভাবে শনাক্ত না হওয়াদের মরদেহ ডিএনএ পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরবর্তীতে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, আহতদের চিকিৎসার বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন। চিকিৎসা সেবার সুবিধার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার বিশেষ অনুরোধ করা হয়েছে। এদিকে আহতদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা চলাকালে সেখান থেকে সরাসরি হাসপাতালে যান তিনি। অপরদিকে উত্তরায় বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় দগ্ধদের দেখতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার। ডেস্ক রিপোর্ট, বিটিভি নিউজ।